আপনারা একজন কেউ যদি নিয়োগ করেন বোর্ড অফ ডিরেক্টর বসার পর পেপারে বিজ্ঞাপন দেননি কেন? না পেপারে বলেছিল যে নিয়োগ করার আগে আপনারা পেপারে বিজ্ঞাপন দেবেন। পেপারে বিজ্ঞাপন দেওয়ার দরকার হলে দেবো, কি কথা দেওয়ার দরকার হলে মানে না করে সে বারণ করে গেছে যে আপনাদের যদি লোক নিয়োগ প্রয়োজন থাকে আপনারা পেপারে বিজ্ঞাপন দেবেন, নিশ্চয়ই লোক নেবেন। বিজ্ঞাপনের ভিত্তিতে যারা নিয়োগ করবেন সমিতিতে অবৈধভাবে নিয়োগ করা হচ্ছে কেন? সবাই কাউকে না জানিয়ে এই কমিটির বিরুদ্ধে আন্দোলন চলবে। সমিতিতে আজকের নিয়োগ হচ্ছে কেন অবৈধভাবে? আজকের জব চাই, জব নিচে ধাম্পাল আছে, ধাম্পাল ফেলে দিলে টাকাটা ঘুষ খেয়ে দিতে অনেক। আমি সদস্যের জন্য কতদিন ধরে ঘুরে বেড়াচ্ছি। দেখুন, এই সমবায় সমিতি একটা দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে। এখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে প্রথমত। দ্বিতীয়ত, এদেরকে সাবধান করা হয়েছিল যে কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের বিজ্ঞাপন দিতে হবে, এলাকার মানুষকে জানাতে হবে, তার ভিত্তিতে যোগ্যতার বেসে কর্মী নিয়োগ হবে। এরা সেটাও মান্যতা দেয়নি। ওদেরকে ওয়ার্নিং দেওয়ার পরও সেটাকে অগ্রাহ্য করে গোপনে কর্মী নিয়োগের জন্য টাকা পয়সা ডিল করে নিয়েছে। আজকে তাদের তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা আমরা জানতে পেরে কিন্তু সমিতিতে চাবিতালা লাগিয়েছি। ওরা সদুত্তর কোনো দিতে পারেনি। তৃতীয় নম্বর হচ্ছে, এখানটায় দীর্ঘদিন ধরে মেম্বারশিপ দেওয়া হচ্ছে, কিন্তু তার জন্য কোনো নোটিফিকেশান নেই, এলাকার মানুষকে জানায় না। যারা বিরোধী দল করে, অপোজিশন দল করে, তাদেরকে বলে দিচ্ছে যে ডেলিগেটের কাছ থেকে যাও, সে সই করলে তবেই তুমি মেম্বার হতে পারবে। কিন্তু এই সমিতির নিয়ম বলছে যা জমি আছে, যে লোন নিতে চায়, সে এই সমিতির মেম্বার হতে পারে। সর্বক্ষেত্রে এরা দুর্নীতি করেছে। এদেরকে ওয়ার্নিং দেওয়ার পরও এরা সাবধান হয়নি, তাই চাবিতালা লাগিয়েছি। এরা এতটা নির্লজ্জ যে ঘর থেকে বেরোতে বলছি, সেই চেয়ারটাও ছাড়ছে না। ইভেন প্রশাসনকে খবর দিতে বলছি যে আমরা এসছি, চাবিতালা লাগাবো, তোমরা অবৈধ কাজ করেছো, চাবিতালা লাগাবো, তোমরা প্রশাসনকে খবর দাও। এরা প্রশাসনকেও খবর দিচ্ছে না। বলছি, সমিতির সম্পাদক যেটা বলছেন যে অস্থায়ী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম ভেন্টিলেশনের দরকার নেই, তাদের বোর্ড বসে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সিআইয়ের পারমিশন নিয়েছে। না, এটাও দু নম্বরই। এর আগে এই সমিতিতে যতগুলা নিয়োগ হয়েছে সব জায়গায় অস্থায়ী কমিটি বসে রেজুলেশন করেছে, তারপরে তাকে স্থায়ী করে দিয়েছে। মানে লোক দেখানো বলছে যে এটা অস্থায়ী, এর কোনো মায়না নেই, একে কিছু দেওয়া হবে না, 200 করে টাকা দেওয়া হবে। তার 2 মাস পরে, সে যখন সমিতিতে ঢুকে গেল, কাজ করছে, 2 মাস পরে তাকে স্থায়ীকরণ দিয়ে দিচ্ছে। অলরেডি তার আগে টাকা পয়সা ডিল হয়ে গেছে। এরা টাকা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। আর মানুষের আমানতকারী জমানো টাকা সব লুটে পুটে খাচ্ছে, আর চেয়ারগুলো ছাড়ছে না, দখল করে বসে আছে। চাবিতালা লাগিয়েছি, তাও ঘর থেকে বেরোচ্ছে না, প্রশাসনকেও বলছে না। আমরা যদি অপরাধ করে থাকি তাহলে প্রশাসনকে খবর দেবে যে আমরা বসে আছি, আমাদের ঘেরাও করেছে বিজেপি, চাবিতালা লাগিয়েছে, আপনারা আসুন, তাও বলছে না। উল্টে আমরা ওদের সমিতির যিনি প্রশাসনের প্রধান আছেন তাকে বলেছি যে চাবিতালা লাগাচ্ছি, আপনি ব্যবস্থা নিন। আমরা থাকবো দেখি এর লাস্ট পরিণতি কতক্ষণ হয়, কি হয়। আমার নাম প্রলয় পাল, আমি তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি। ওই সমিতিতে তালা লাগানো হলো, কারণ আচ্ছা, এটার পেছনে এরা বলছে কর্মী নিয়োগ হলে সবাইকে জানাতে হবে, পেপার ভেন্টিলেশন করতে হবে। আর দ্বিতীয় মেম্বারশিপ যেটা হয়েছে সেটা মাইক প্রচার করে হয়নি। তো এই দুটোর উত্তরে একটা কথা বলি যে আমার সোসাইটির বাইরেতে এমনি আছে, যে পদগুলো আছে সে ম্যানেজার থেকে পিয়ন পর্যন্ত সব বোর্ডের একটা ক্ষমতা এখানে আছে। বোর্ড নিজস্ব ওই গ্রুপ ডি বলুন, সে নিয়োগ করতেই পারে। তো আমরা সেও নিচ্ছি না। আমরা সাময়িকভাবে ধান ব্যবসা হবে, ধান ব্যবসাতে সহযোগী, এবং সেই সঙ্গে সঙ্গে প্রাত্যহিক যে কাজগুলো চাপ হয়ে যাচ্ছে, সেই জন্য একজনকে দৈনিক মজুরির ভিত্তিতে আমরা নিয়োগ চাইছিলাম আর কি। তো আর ওনারা বলছেন কেন পেপার ভেন্টিলেশন হবে, এইটা হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা, আমরা কারা এই দাবিটা করছি, এই দাবিটা তো ওই নাকি প্রলয়বাবু, এটা কী বলবো, বিজেপির সমস্ত কর্মী সমর্থক, যাই হোক, নেতৃত্ব রয়েছে, যাই হোক। তো আমাদের আর একটা কথা যে আমরা করি কি, আমাদের তো ডেলিগেট আছে, ডেলিগেটদের মাধ্যমে আমরা প্রতি বছর ধরে একটা লোন হয়ে যায়, তাদের অ্যাডিশনাল একটা লোন হয়, মানে কি ডায়েট ইন হার্নেস কেস
যাদের পরিবারের লোনই সদস্যরাও টাকাটা মিটিয়েছে, অথচ টাকাটা পাচ্ছে না, সে তার বাবা বা মা মারা গেছে, তার লোনটা পাচ্ছে না, তার পরিবারের কাউকে তার এক্সট্রা ক্রেডিট অ্যাডিশনাল ক্রেডিট লিমিট করে আবার পুনরায় বন্ধ হয়। সেই সঙ্গে সঙ্গে একটু ইমার্জেন্সি থাকলে সেখানে হয়তো কিছু হয়। ওনারা যে বলছেন একেবারেই জানতে পারেনি, ওনাদের দলীয় কেন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীও তো বহু বলছি এই নিয়োগের ব্যাপারটা কেন বা আপনারা পেপার ভেন্টিলেশন করেননি? এটা করিনি এ কারণে, এটা তো আমার তো মানে কি বলা যায়, আমরা সাময়িকভাবে কিছুদিনের জন্য আমরা প্রাত্যহিক মজুরি ভিত্তিতে, প্রত্যেক দিনের মজুরি ভিত্তিতে আমরা তাকে নেবো কাজ করি। সেটা কি ভোরে বসে আপনারা ঘুরে বসে নিশ্চয়ই হয়েছে রেগুলেশন সব। এইভাবে কি নিয়োগ করা যায়? এটা হয় এবং এটা তো সিআই সাহেবের আমি অনুমতিক্রমে এটা করেছি যে এইভাবে আপনারা নিতে পারেন, আপনাদের অসুবিধা আছে এটা করতে পারেন। আমি ধান ব্যবসাটা কত বছর ভালোভাবে করতে পারিনি, যাতে সুন্দরভাবে করতে পারি, তার জন্য দৈনিক কিছু কাজকর্মের লোডও পড়েছে। দিয়েছে যে অবৈধ নিয়োগ, এই দাবি নিয়ে কি বলবেন? এরা তো বিজেপি কোনো প্রশাসনিক বিষয় তো জানে না, এদের কোনো অভিজ্ঞতাও নেই। অবৈধ নিয়োগ যদি হয়ে থাকে তার প্রশাসনিকভাবে তার অভিযোগ জানানোর জায়গা আছে। একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেখানে তালা লাগানো তো একদম অনৈতিক কাজ। এটা তো কোনো নীতি আদর্শ মানে না। দলটা তো এই সিস্টেমেই চলছে, সেই জন্য তারা এই কাজ করেছে। তাদের অভিযোগ যে পেপার পত্রিকায় অ্যাড না দিয়ে নিয়োগ গোপনে কেন করছে, এটাই মূলত অভিযোগ। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তো আগে জানতে হবে, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে না জেনেই তো কথা বলছি। অর্থের বিনিময়ে নিয়োগ হচ্ছে বলে দাবি করছে। এটা একদম ভিত্তিহীন কথা। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এদের কোনো ধ্যান ধারণা নেই বলে এইসব কথাবার্তা ভুলভাল বকছে। এইভাবে নিয়োগ করা যায়? আপনি কি নিয়োগ প্রক্রিয়া সমবায় আইন অনুযায়ী নিয়োগ হবে। যারা নিয়োগকর্তা, এখানে অথরিটি হচ্ছে নির্বাচিত বোর্ড, তারা নিশ্চয়ই সমবায় আইন বা নিয়ম মেনেই তারা করছে প্রসেস। যদি সেখানে কোনো ভুল থাকে, তার অভিযোগ জানানোর জায়গা আছে, তেনারা অভিযোগ জানাতে পারেন। কিন্তু এইভাবে অফিসে তালা লাগিয়ে, এটা তো কোনো সাংবিধানিক বা এটা কোনো নীতির মধ্যে পড়ে না, আর এরা তো কোনো নীতি আদর্শ মানে না, সেই জন্য এইসব করছে। মানুষের জবাব দিয়ে দিবে, উপযুক্ত জবাব দিয়ে দিবে। আপনার নাম? সুনীল বরঞ্জা।